সাতবার নেট বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। যে আমরা দীর্ঘদিন থেকে যে আমাদের যে এনআইডির সে সংশোধনের কিছু বিষয় আছে, আমাদের বাবার নাম বা আমাদের মাতার নাম, এই নামগুলো আমাদের অনেক সময় এনআইডি কার্ডের ভুল হয়ে থাকে। আসলে এই এনআইডি যে ভুল হয়ে থাকে, আসলে এটা হয়তো যে যখন আমরা আমাদের যে জন্ম নিবন্ধন বা আমাদের সার্টিফিকেট দিয়ে যখন আমরা এটাকে সার্টিফিকেট দিয়ে একটা জন্ম নিবন্ধন অনলাইন করি, সেই জায়গায় যদি আমাদের ঠিক থাকে, তাহলে যখন যারা ছবি তোলে হয়তো অনেক ভিড়ের মাঝে এই আইডি কার্ডগুলো তারা এত বলতে লিখতে পারে না। আসলে হয়তো লেখার সময় হয়তো তাদের ভুল হয়ে থাকে। এই ভুলের কারণে আমাদের অনেক হয়রানি হতে হয়। আমরা এই সমস্যা অনেক ভোগান্তি ভুগি, যে এগুলো নির্বাচন অফিস বারবার যাওয়ার ফলেও আমাদের এসব কাজ হয় না। আসলে আমরা যে এনআইডি যে বিষয়গুলো আছে যে সংশোধনের, এটাকে অনেক যে সংশোধন করতে গেলে অনেক কাগজপত্রেরও প্রয়োজন হয়। আসলে কি কি কাগজপত্র লাগে এই এনআইডি কার্ড সংশোধন করতে গেলে, বা পিতামাতার এনআইডি কার্ড সংশোধন ক্ষেত্রে কী কী কাগজপত্রগুলো লাগে, সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আমি আপনাদের জানাবো। আর যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আসলে আপনাদের কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের যে ভিডিওগুলো কেমন লাগে। বা তাই আমরা আর বেশি কথা না বলে আমাদের যে এনআইডি যে আছে, আসলে যে পিতামাতার যে নামের সমস্যার জন্য সংশোধন করার জন্য কী কী কাগজগুলো প্রয়োজন, সেইগুলো নিয়ে আমরা আজ বিস্তারিত বলবো। তাই প্রথমে আমি দেখাবো যে ভোটার আইডি কার্ডে পিতা ও মাতার নাম সংশোধনের কিভাবে করলে ও কী কী কাগজ লাগে। আসলে সংশোধন করার ক্ষেত্রে কী কী কাগজপাতিগুলো লাগে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো। আসলে এই কাগজগুলো কোন কাগজ হলে আপনারা সংশোধন করতে পারবেন, আবার কী কী কাগজ লাগবে এবং কোথায় থেকে নিতে হবে এই কাগজগুলো, তাই নিয়ে আজকের বিস্তারিত আমি আপনাদের সব জানিয়ে দেবো। তাই প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখেন, ভোটার আইডি কার্ডে পিতা ও মাতার নাম সংশোধনের জন্য প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও জন্ম নিবন্ধন সনদ। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করে বাবা ও মায়ের নাম সংশোধন করতে পারবেন। আসলে এটাকে আমরা নির্বাচন অফিস থেকে এর সংশোধনের করতে পারবো। সেখান থেকে আমরা আমাদের পিতা মাতার নাম আমরা খুব সহজেই সংশোধন করতে পারবো। আসলে নির্বাচন সাইটের যে ওয়েবসাইটটি আছে, সেখানে আমরা ঢুকলে এই কাগজগুলো খুব সহজেই সংশোধন করতে পারবো। আর কি কি কাগজগুলো লাগবে আমাদের সংশোধন করার জন্য, তাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভোটার আইডি কার্ডে বাবা ও মায়ের নাম সংশোধনের জন্য প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ও জন্ম নিবন্ধন সনদ। আসলে যে এনআইডি গভ যে ওয়েবসাইট থেকে আছে, প্রয়োজন তথ্য সংশোধন করে এবং কাগজপত্র আপলোড করার সংশোধনের আবেদন করা হবে। আসলে আমাদের যে সংশোধন করতে গেলে আমাদের যদি সার্টিফিকেট না থাকে, সেক্ষেত্রে আমাদের বাবা মায়ের তখন আমাদের কি জন্ম নিবন্ধন নিতে হবে। আর জন্ম নিবন্ধন না থাকলে, যদি না থাকে একান্তভাবে, সেই বিষয়ে কী কাগজ নেওয়া লাগবে সেটিও আমি বলবো। এনআইডি কার্ডের মায়ের নাম সংশোধন করতে জিএসসি, এসএসসি অথবা তার সমমান বা তার ঊর্ধ্বে যে কোনো শিক্ষা সনদ এবং অনলাইন জন্ম নিবন্ধন লাগবে। আসলে যদি তার কোনো সার্টিফিকেট না থাকে, সেক্ষেত্রে তার যে আমাদের মায়ের যে আইডি কার্ড আছে, সেই আইডি কার্ড দিয়ে আমরা তার একটা জন্ম নিবন্ধন তৈরি করে নেব, বা আমাদের পিতার একটা জন্ম নিবন্ধন তৈরি করে নেব। তাহলে আমরা আমাদের আইডি কার্ডটি আমরা সংশোধন করার ক্ষেত্রে তখন আমাদের সহজ হয়ে যাবে। আর যারা আমরা এখনও আইডি কার্ড বা পিতামাতার আইডি কার্ড দিয়ে আমরা জন্ম নিবন্ধন অবশ্যই তৈরি করে নেব। এখানে দেখা আছে জিএসসি, এসএসসি, এসএসসি সার্টিফিকেট বা তার সমমান বা ঊর্ধ্বে যে কোনো শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট আইডি কার্ড করার পূর্বে জন্ম নিবন্ধন, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স। আসলে এখানে নিবন্ধন করার ক্ষেত্রে এই কাগজগুলো প্রয়োজন। পিতামাতা জাতীয় পরিচয়পত্র, ভাই বোনের জাতীয় পরিচয়পত্র আসলে নির্বাচন অফিসে লাগতে পারে, তাই এগুলো আমাদের অবশ্যই নিতে হবে। উপরোক্ত কোনো ডকুমেন্ট না থাকলে, যদি পিতামাতার এনআইডি কার্ড না থাকে, সেক্ষেত্রে আমাদের একটা করণীয় আছে। বিকল্প হিসেবে বিবাহর কাবিননামা বা পিও শিট, সরকারি চাকরির সার্টিফিকেট, বইয়ের কপি ইত্যাদি সাবমিট করতে পারবেন। আমাদের যে পিতামাতা যদি তাদের কোনো কিছু না থাকে, আসলে যে আমাদের আইডি কার্ডের নাম সংশোধন করার জন্য তাদের যে একটা কাবিননামা থাকে, সেটাও আমরা সেখানে আমরা ডকুমেন্ট হিসেবে ব্যবহার করতে পারবো। আর যদি কারো পিতামাতা চাকরি করে, সেক্ষেত্রে তার যদি কাগজ না থাকে, সেক্ষেত্রে আমরা সেই চাকরির একটা প্রত্যয়নপত্র সেখানে আমরা সাবমিট করতে পারবো।